আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই মুহূর্তে ট্রেনে আছি। আমি আপনাদেরকে নওগাঁ থেকে জয়পুরহাট এসেছি। জয়পুরহাট থেকে ট্রেনে এখন লালমনিরহাটের দিকে যাচ্ছি। ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো লালমনিরহাটের দর্শনীয় স্থান সমূহ। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই মুহূর্তে আছি বিরামপুর প্ল্যাটফর্মে, দিনাজপুর বিরামপুর, এরপর ফুলবাড়ি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। হাই দর্শক, রোল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম তিস্তা। তো তিস্তা বাজার লালমনিরহাটে। তো এই মুহূর্তে আমি আছি, দেখতে পারতেছেন আমার পিছনে সুবিশাল একটি সেতু, যেটা কিনা আপনার তিস্তা ব্রিজ বা তিস্তা সেতু নামে পরিচিত। দেখতে পারতেছেন তিস্তা সেতুটি, এটা প্রায় 1.5 কিলোমিটারের মতো লম্বা আর সুবিশাল নদী। এইখান থেকে নদীটা দুই ভাগ হয়ে গেছে, এইদিকে একটা গেছে আর এইদিকে একটা গেছে। তো নদীতে প্রচুর স্রোত দেখতে পারতেছেন আপনারা, আর দুই পাশে পার বাগানো। আর দূরে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা রেল সেতু, তিস্তা রেল সেতু নামে পরিচিত। এটা অসম্ভব সুন্দর। আসলে তিস্তা পাড়ের মানুষের দুঃখ অসহায়তা আপনারা সকলেই জানেন। তারা আর কি কিছু কিছু সময় দেখা যায়, যেই সময় বাংলাদেশে পানি নেই সেই সময় ইন্ডিয়া থেকে, ওই পাশে ইন্ডিয়া থেকে এই পানিগুলো ছেড়ে দেয়, যেই কারণে তিস্তার মানুষ ঘর হারা এবং ফসলাদির অনেক তাদের ক্ষতি হয়। তো বাংলাদেশের মানুষ এই তিস্তা ব্যারেজ এই প্রকল্পের জন্য অনেক আন্দোলন, অনেক চেষ্টা করেছে। তো এখনও তা অব্যাহত আছে, যদিও এখনও এই সমস্যার সমাধান হয়নি ভারতের পক্ষ থেকে। আরও যে জায়গাগুলো আছে আপনাদেরকে নিয়ে এখন ঘুরবো। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ব্যক্ত করবেন। আপনাদেরকে এখন নিয়ে আসলাম মণ্ডলের হাট তিস্তাতে। তো এইখানে বিখ্যাত হলো এই গাছগুলোর জন্য। দেখেনছি দুই পাশে ইউক্যালিপটাস গাছ, এইদিকেও প্রচুর গাছ, অসম্ভব সুন্দর একটি জায়গা। আসলে তিস্তাবাসী যারা আছে তারা তাদের সময় কাটানোর জন্য এই জায়গাটাতে আসে। আসলে দুই ধারে এরকম ইউক্যালিপটাস গাছ, এই পাশটাতেও দেখেন যে দূরে যেগুলো সব ইউক্যালিপটাস গাছ। অসম্ভব সুন্দর একটি জায়গা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম লালমনিরহাটের ঐতিহাসিক এক জায়গা, যেটা হলো সুকানদিঘি নামে পরিচিত। দেখতে পারতেছেন এটা হলো সেই ঐতিহাসিক সুকানদিঘি, যেটার নির্মাণ নিয়ে বা যেটা খনন করা নিয়ে বিভিন্ন ধরনের ইতিহাস লোকদের মধ্যে প্রচলিত আছে। অনেকে বলে এটা এক রাতের মধ্যে হয়েছে, যেটা তাদের দেবতা দ্বারা আর কি এটা খনন করা হয়েছে। আসলে এই বর্তমান যুগে সেই সকল কথা আসলে ভিত্তি আছে কিনা আপনারাই ভালো করে বলবেন, আমার জানা নেই। তো কেউ সঠিক ইতিহাস বলতে পারেনি এই সুকানদিঘি নিয়ে। তো সুকানদিঘির একদম লাস্ট প্রান্তে আমি আছি, এই যে আপনাদের জুম করে দেখাচ্ছি, এটা হলো লাস্ট পার। আর সুকানদিঘিতে একটি ঘাট আছে, এই যে দেখতে পারতেছেন, এটা হলো সেই ঘাটটা। তো বিশাল, আসলে চারিপাশে বিভিন্ন ধরনের গাছ গড়ান দিয়ে আর কি পার বাঁধানো হয়েছে। তো মোটরসাইকেলে আমরা সুকানদিঘি ঘুরতেছি, আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স। তো পর্যটকদের বসার জন্য এরকম যাত্রী ছাউনি আছে এখানে, মানে খুব সুন্দর গোছানো। তো ভিউয়ার্স, এখন ঘাটে নিয়ে আসছি, এটা হলো সুকানদিঘির ঘাট পার। তো চারিদিকে এরকম দিয়ে ঘেরাও, যাতে বাঁধগুলো কখনো বা নদীর পাড়গুলো নষ্ট হয়ে না যায়। তো ঘাটটা অনেক পুরনো, যেটা এরশাদের আমলে তৈরি করা হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ, এটা বাংলায় 1394 আর ইংলিশে 1987 সালে এটা আবার পূর্বভাবে পরিকল্পিতভাবে খনন করে আর এইখানে এই ঘাটটা নির্মাণ করে। খুবই সুন্দর আকর্ষণীয় জায়গা সুকানদিঘি, দেখতে পারতেছেন ভিউয়ার্স। বিশাল, একদম দিঘির মাঝখানে এটা নির্মাণ করা হয়েছে ঘাটটা। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে চলে আসলাম তিস্তা বাঁধ রক্ষার ক্লোজারে। তো দেখতে পারতেছেন এই যে সামনে ক্লোজার, আর এইখানে এই যে বুড়িমারি নীলখামারি 1-2 নামে একজনের একটা নৌকা এখানে দাঁড়ানো আছে। এই যে ক্লোজারে উঠে গেছি, এই যে ক্লোজারে চলে আসছি, দেখতে পারতেছেন এটা হলো ক্লোজার। এটা মূলত দেওয়া হয় আপনার নদীতে যখন পানি বেশি হয়ে যায়, ইন্ডিয়া থেকে যখন পানি বেশি আসে তখন এটা বাঁচানোর জন্য আর কি আশেপাশের ঘর। এই ক্লোজারগুলো দেওয়ার কারণ হলো
লালমনিরহাটের প্রায় 5 থেকে 6টা ইউনিয়ন সম্পূর্ণ ডুবে যায় বন্যার পানিতে যখন ইন্ডিয়া থেকে বাঁধগুলো ছাড়া হয়। তো এটা একদম ক্লোজারে লাস্ট মাথায় এই যে দেখতে পারতেছেন আমার ছোট ভাই, ও আমার সাথে সব ঘুরিয়ে দেখাচ্ছে, শিশির আছে আমার সাথে। তো আপনারা বুঝতেই পারতেছেন এই ক্লোজারগুলো কেন দেওয়া হয়। আর তিস্তা সম্পর্কে আপনাদের সকলেরই অবগত আছেন আপনারা। এই যে দেখেন স্রোতটা, শুধু মানে প্রচুর স্রোত, এইখানে ভাষায় প্রকাশ করার মতো না। কেন এইগুলো দেওয়া হয়? এগুলো নদীর আপনার স্রোতগুলো ভেঙে ফেলার জন্য বা স্রোতের দিকটা ঘুরিয়ে ফেলার জন্য এটা দেওয়া হয়, যাতে ইউনিয়নগুলো বাঁচে, এই জন্যই মূলত দেওয়া হয়। আর এই যে এই দিকটাতে সোজা গেলে, এই দিক দিয়ে গেলে আপনারা ইন্ডিয়া পেয়ে যাবেন, মানে আমাদের সেই ঐতিহাসিক তিস্তা ব্যারেজ এই দিকেই আছে। এটা কিনা লালমনিরহাট এবং নীলখামারীর সংযোগস্থলে ওইটা অবস্থিত। তো ওইটা আমার আগের ব্লকে আপনারা দেখেছিলেন। তো এখন আছি তিস্তা বাজারের তিস্তা ক্লোজার নাম্বার 1-এ। তো এইরকম আরও 5টার মতো ক্লোজার আছে বিভিন্ন জায়গাতে, প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পর এই ক্লোজারগুলো দেওয়া হয়েছে, যাতে নদীর গতিপথ বিশেষ করে স্রোতটা কন্ট্রোল করা যায়। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম তিস্তা ব্রিজে। তো দেখতে পারতেছেন এটা হলো রেল তিস্তা সেতু, এটা রেল লাইন। এই যে দেখেন তিস্তা রেল ব্রিজ। তো এক সময় এখান দিয়ে ট্রাকও পাড়ি দিত, মানে যানবাহনের দিকে পাড়ি দিত। তো এইখানে একটা মাইল ফলক আছে, এটা নির্মাণের ইতিহাস। তো এই রেল সড়কটি নির্মাণ করেছিলেন দেখতে পাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1978 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়। তো এটা একটা সম্পূর্ণ লোহার ব্রিজ। আর দেখতে পারতেছেন এইটা হলো বাস এবং অন্যান্য যানবাহন, ট্রেন বাদে এগুলো যাতায়াতের জন্য তিস্তার উপরে নির্মিত এই তিস্তা ব্রিজটি। তো এই পাশটা হলো আপনার রংপুর জেলা পড়েছে, আর এইটা হলো লালমনিরহাট পড়েছে, মানে আমি যে পাশটাতে আছি এটা হলো লালমনিরহাট। তো দেখতে পারতেছেন এই ব্রিজটার দূরত্ব হবে ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার, মানে 1.5 মাইলের মতো লম্বা হবে এই ব্রিজটা। তো এইখানে অনেক পথচারী এর মাধ্যমে পারাপার করে থাকে এই ব্রিজটার মাধ্যমে। যদিও পারাপারের জন্য আরেকটি ব্রিজ আছে। তো অসম্ভব সুন্দর জায়গা। তো এই তিস্তাপাড়ে এই পাশটাতে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য এবং বাচ্চাদেরকে নিয়ে টাইম স্পেন্ড করার জন্য, রংপুর তথা লালমনিরহাটবাসীর জন্য এখানে একটা টাইম স্পেন্ড করার জায়গা আছে। তো এখানে বিশাল বড় একটি বট গাছও আছে এই পাশটাতে, দেখতে পারতেছেন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনাদেরকে এখন লালমনিরহাট শহর দেখাবো। তো শহর যেতে যেতে আপনারা বিমানবন্দর দেখতে পারবেন লালমনিরহাট। দর্শক, আপনাদেরকে নিয়ে চলে আসলাম লালমনিরহাট বিমানবন্দরে এবং বিমান ট্রেনিং ইনস্টিটিউটে। তো বাংলাদেশের একমাত্র এভিয়েশন ইউনিভার্সিটি, যেটা কিনা লালমনিরহাটে অবস্থিত। দেখতে পারতেছেন তার সুবৃহৎ ক্যাম্পাসটি। তো বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়, যেখান থেকে হাজারো পাইলট গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা স্ব কর্মস্থলে আছে। দেখতে পারতেছেন এখানে ছোট ছোট বিমান রাখা আছে, এখানে বিমান প্রশিক্ষণ চলে, কিভাবে বিমান উড়ানো হয়। মনে হয় বাংলাদেশের আর কোথাও এত কাছ থেকে বিমান দেখা যায় না, খুব ভালো লাগছে। দর্শক, এভিয়েশনের এখানে আসলে লালমনিরহাট ভিতরে একটি পার্ক আছে, আঙিনা নাম। তো এইখানে মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো একটি জায়গা। পার্কটি সম্পূর্ণ বিমান বাহিনী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত, খুবই সুন্দর জায়গা। আসলে বিকাল হওয়ার কারণে আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে ঘোরাতে পারলাম না। তো লালমনিরহাটবাসী এখানে প্রায় আসে, আপনারা চাইলে ঘুরতে পারেন। দেখতে পারতেছেন এটা লালমনিরহাট শহীদ মিনার। আসলে লালমনিরহাটের প্রাণকেন্দ্র এইটা। তো আরও সরকারি অবকাঠামো, স্কুল আপনারা দেখতে পারতেছেন। এটা কোর্ট লালমনিরহাট। তো এই যে ডান পাশে দেখতে পারতেছেন এটা হলো সার্কিট হাউস মাঠ, সুবিশাল মাঠ। লালমনিরহাটের ম্যাক্সিমাম ছেলেপেলে এখানে এসে সময় দেয়, খেলাধুলা করে। আর লাল যে বিল্ডিংগুলো দূরে দেখতে পারতেছেন এটা হলো রেলওয়ের বিল্ডিং। দেখতে পারতেছেন একদম স্টাফ কোয়ার্টার, রেলওয়ের ভিতরে ঢুকে গেছি। তো সুবিশাল জায়গা, আর অনেক পুরনো দাসের বিল্ডিং, এগুলো সব ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে, যেটা এখনো ব্যবহার করে থাকে স্থানীয় রেলওয়ের কর্মকর্তারা। এখন আপনাদেরকে নিয়ে আসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। দেখতে পারতেছেন বিশাল বড় স্টেশনটি, আর এখানে পুরানো ধাঁচের বিল্ডিংগুলো আছে। আর এটা হলো মুক্তমঞ্চ, জুম করে দেখাচ্ছি, পাশে শহীদ মিনার, বিশাল এরিয়া। রেলওয়ের পার্ক, খেলার মাঠ, শহীদ মিনার। হাই দর্শক, তো দেখতে পারতেছেন আমি এখন তিস্তা ব্রিজের পাশে আছি। তো এই পাশটা পড়েছে হলো রংপুর ডিভিশন, মানে রংপুর জেলা।
আর রংপুর ডিস্ট্রিক্ট, আর এটা হলো লালমনিরহাট। তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।